আসসালামু আলাইকুম। আমি আমার দেশের জনগণরে বলতে চাই, আমি কোনো আওয়ামী লীগও করি না, কোনো বিএনপিও করি না। আমি দেশের জনগণের পক্ষে কথা বলতে চাই। আপনারা জানেন যে 2014 সালে একটা নির্বাচন হয়েছে, তামাশার নির্বাচন। 2018 সালে একটা নির্বাচন হয়েছে। যারা আওয়ামী লীগ করে তারাও ভোট দিতে পারেনি, কেন যার আগে ভোট হইয়া গেছে। আপনারা জানেন যে রাইতে রাইতে ভোট হয়ে যায় বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে। আপনারা জানেন যে বিএনপিও যায়নি, জাতীয় জামাতও যায়নি, বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। আপনারা জানেন যে দেশে 92,000 কোটি টাকা লুট হয়েছে। জনগণ আওয়ামী লীগের পক্ষে নাই। আওয়ামী লীগ ভালো করে জানে টাকা লুট করছে। টাকা লুট করে প্রত্যেকটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীরে যারা নমিনেশন পাইছে তাদেরকে ওই টাকা বিলি করছে হাসিনা সরকারে। আপনারা কি জানান না? দেশের জনগণ বোকা বোকা দুধু খান। এখনও সাবধান হন, জনগণকে বলতে চাই। জনগণ এখনও ভালো হন। দেশে যে লুট শুরু হয়েছে, আওয়ামী লীগ সরকার যে লুট শুরু করছে, আপনারা কি জানান না? 92,000 কোটি টাকা কেন লুট করছে? ওই যে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচনটা হইতেছে, ওই জনগণ তো তাদের ফাঁসে নাই। একটা ভোট 5,000 টাকা দিয়ে কিনবো, একটা ভোট 3,000 টাকায় কিনবো। যারা ভোট দিবেন না ওদের কাছ থেকে কিনবো। একটা ভোট 3,000 টাকা, একটা ভোট 5,000 টাকা। জনগণ ওটার উসুল পাইবেন। ওই জনগণের টাকা জনগণকে দিব, আবার জনগণ থেকে উসুল করব। ওটা জনগণ এখনও বুঝতে চেষ্টা করেন না। ও 5,000 টাকার লোভে পড়ে আওয়ামী লীগ সরকারে ভোট দিবেন, ওই কাম করবেন না। দয়া করে আমি বলতেছি, ওই কাম করবেন না। পেঁয়াজের কেজি খাইছেন 300 টাকা দিয়ে, পেঁয়াজ ছাড়া তরকারিও আনতে হবে। আমি বলছি ও চিনি ছাড়া চাল দিতে হবে। 70 টাকার চিনি 150 টাকা দিয়ে খাইতেছেন। 30 টাকার আলু, 20 টাকার আলু এখন 70 টাকা খাইতেছেন। ওই 150 টাকা দিয়ে খাইতে হবে। তেল খাইতেছেন না 70 টাকার তেল 250 টাকা দিয়া। ও হাসিনা সরকার বলছে না তেল ছাড়া ডিমবাজি করে। ওই জনগণরে ওই তেল ছাড়া তরকারি রান্না করে খাওয়াইব। তরকারি তেল ছাড়া তরকারি খাইতে হইব। আমি এখনও বলতে চাই, ওই 92,000 কোটি টাকা লুট করছে। জনগণরে ভোট নির্বাচনের সময় ভোট কেন্দ্রের প্রত্যেকটা কর্মীরে দিব নৌকা মার্কে একটা ভোট দিতে। ওই টাকা ওই 1 কেজি আলুর লগে লই যাইব, 1 কেজি চিনির লগে লই যাইব। ওটা আপনারা বুঝতে পারবেন না। আমি এখনও বলতেছি সবাই, আমি বিএনপি জনগণের পক্ষে নিয়েছে। আপনারা দয়া করে প্রত্যেকটা নাগরিক, দেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা জনগণ বিএনপির পক্ষে নেন। দেশে আন্দোলন করেন, হাসিনা সরকারের গদি থেকে নামাইয়া দেশে একটা সুস্থ নির্বাচন প্রত্যেকটা দল যেন অংশগ্রহণ করতে পারে। আওয়ামী লীগ বলতেছে বিএনপি জামাতে ভোট চুরি করে, ওরা ভোট চুরি করি ক্ষমতাতে আসে। আমি এখনও বলতে চাই, ভোট শুধু আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না। ঠিক আছে? ভোট চুরি